নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা খুব চমৎকার একটি ছোট গল্প। গল্পের নাম লাভ স্টোরি। শুনতে থাকুন আজকের গল্প লাভ স্টোরি। আমি তোমাকে ভালোবাসি জগবন্ধু। না অলিভেত্তি, আমি ভালোবাসার যোগ্য নই। ভালোবাসলে ভুল করবে। তোমার আমার ভালোবাসা হওয়ারই তো কথা জগবন্ধু, এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। আমি ভালোবাসতে ভয় পাই অলিভেত্তি। আমাদের ছাড়াছাড়ি যে একদিন হবে, যতদিন না হয় ততদিন এসো, আমরা পরস্পরের মধ্যে ডুবে থাকি। জগবন্ধু ছাড়াছাড়ি তো অমোঘ। মৃত্যু আছে, জরা আছে, স্মৃতিভ্রংশ আছে। বি প্র্যাকটিক্যাল অলিভেত্তি। আমাকে ভালোবাসার মতো মারাত্মক ভুল আর কেউ কখনো করেনি। মারে তোমার স্ত্রী? দূর, তোমার কেবল সেই সেকেলে ধারণা। ভালোবাসার কথা উঠলে স্ত্রীর কথা লোকে কেন তোলে তা আমি বুঝি না। স্ত্রীর পক্ষে ভালোবাসা যে সবচেয়ে শক্ত। কেন কেন জগবন্ধু? কারণ সেই তো লোকটা সব দুর্বলতার কথা জানে, সব পাপ টের পায়, নাকের ডাক বা যৌন অক্ষমতার খবর রাখে। স্ত্রী মুখে বদগন্ধ পায়, ঘামের স্বাদ জানে, রোগা পেট বা গুপ্তস্থানে দাঁতের খোঁজ জানে। ফলে স্ত্রী কখনোই সঠিক ভালোবাসে না, শুয়ে নেয় মাত্র। দাঁত বা মুখের গন্ধই কি বড় কথা জগবন্ধু? তার বেশি মানুষের আর কিছু থাকে না। থাকবে না কেন? বড় বড় মানুষের মধ্যে কত গুণ, কত ব্যক্তিত্ব। কিন্তু আমি, অর্থাৎ জগবন্ধু, নিতান্তই নির্গুণ লোক অলিভেত্তি। গত 30 বছর ধরে তুমি আমাকে দেখছ, আমার কিন্তু একটাও প্রমোশন হয়নি। 30 বছর জগবন্ধু, 30 বছর? আমার তো মনে হয় এইমাত্র সেদিনের কথা। তখন আমি যুবক ছিলাম অলিভেত্তি। আজ আমার বয়স 60 পেরিয়েছে। 2 বছর আগে আমি রিটায়ার করেছি। তবু ভালো টাইপ করি বলে মালিক এখনো ধরে রেখেছে। মানে ভালোবাসার কথা উঠলে বয়সের কথা কেন তোলো জগবন্ধু? বয়স কি সব? তুমি কেন বোঝো না অলিভেত্তি? যৌবনে আমার মনটা ছিল খোলামেলা ঘরখানির মতো। কত আলো বাতাস আসত, মেয়েদের ভালোবাসতাম। এখন একটা একটা করে জানলা কপাট বন্ধ হয়েছে। ভারী স্বার্থপর হয়ে গেছি। পয়সা ছাড়া আর কিছু ভাবতে ভালো লাগে না। ভারী সন্দেহ বাই, খুঁতখুঁতনি। কিপটেমি মনটাকে একেবারে খুবলে খাচ্ছে। আজকাল আমার ছেলেরা আড়ালে আবডালে বলে খোঁচড় বুড়ো, হোক্কর, টিকরমবাজ। ওসব বাংলা স্ল্যাং আমি ভালো জানি না জগবন্ধু। আমি যে বিদেশিনী তা ভুলে যাও কেন? আচ্ছা, ইংরেজিতে কথাগুলো কি হবে? ফরগেট ইট অলিভেত্তি, ফরগেট ইট। সব বুঝে তোমার কাজ নেই। তবে জেনো, আমার ছেলেরা ঠিক কথাই বলে। আমি বাস্তবিকই খোঁচড়, ফোক্কর, টিকরমবাজ। ওহ জগবন্ধু, আই এম সো সরি ফর ইউ। তাই তো বলছিলাম অলিভেত্তি, ডোন্ট লাভ মি। কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি জগবন্ধু। ডিসপাইট ইউর দাঁত অ্যান্ড যৌন অক্ষমতা and miserly behavior,
অ্যান্ড আর 30 বছরেও আমি কেন প্রমোশন পেলাম না অলিভেত্তি? গুণই যদি থাকতো তাহলে কি পেতাম না? গুণ থাকলে স্ত্রীর ভালোবাসা, সন্তানের শ্রদ্ধা, বাঘের দুধ কি না পাওয়া যায় বলো? ওহ জগবন্ধু, হোল্ড ইউর টাং and let me love. কিন্তু অলিভেত্তি, আমাদের টিফিন ব্রেক শেষ হয়ে এলো। ম্যাফারসন কোম্পানির লিকুইডেশন নোটিশটা বড় সাহেব টিফিনের পরই দিয়ে আসতে বলেছেন। লেট আস কনসেন্ট্রেট। আমার কাজে আজ মন নেই জগবন্ধু। তা তো বুঝতে পারছি অলিভেত্তি, কিন্তু আর কেউ না জানো, তুমি তো জানো আমার ডান হাতে ক্র্যাম্প দেখা দিয়েছে। আগের মতো আর ঝড়ের গতিতে আঙুল চলে না আমার। নোটিশটা যথেষ্ট লম্বা, টাইপ করতে সময় লাগবে। প্রেমপত্রটা এবার ফেলে দিই অলিভেত্তি, ফ্রেশ কাগজ লাগিয়ে এসো কাজে বসে যাই। জগবন্ধু হাত বাড়িয়েছিল, কিন্তু অলিভেত্তি যেন আর্তনাদ করে ওঠে। আর একটু, আর একটু, আর একটু সময় আমারে বুকে থাকতে দাও ওটাকে। আর একটু সময় আমার এই বুকে থাকতে দাও ওটাকে জগবন্ধু, প্রিয়তম। আর একটু সময়, আর একটুক্ষণ পাখার হাওয়ায় উড়ে উড়ে শব্দ করুক না আমাদের এই প্রেমপত্র। জগবন্ধু উদ্বিগ্ন হয়। ডান হাতের ক্র্যাম্পটা ক্রমশ প্রকট হচ্ছে আজকাল। কবজিতে লাগাতার একটা ব্যথা, আঙুলগুলো একটু অসাড় আর শক্ত। তার স্পিড ক্রমশ কমে আসছে। প্রাইভেট অফিস টের পেলে রাখবে না। এই সময় অলিভেত্তির এই আশ নাই তার ভালো লাগে না। তবু সব ভুলে গিয়ে অলিভেত্তি রোলারে আটকানো কাগজখানার দিকে চেয়ে থাকে। আই লাভ ইউ, আই লাভ ইউ জগবন্ধু, আই লাভ ইউ। আই অলসো লাভ ইউ অলিভেত্তি। লিকুইডেশন নোটিশটা অপয়া। বড় সাহেবের ঘরে কাগজখানা নিয়ে যখন ঢোকে জগবন্ধু, তখন ডান হাতের ক্র্যাম্প সম্পর্কে তার দুশ্চিন্তা ততটা ঘনিয়ে ওঠেনি। বড় সাহেব টেলিফোন করছিলেন। টেলিফোন রেখে বললেন, এত দেরি হলো যে? জগবন্ধু থতমত খেয়ে যায়, কি বলবে তা ভেবে পায় না। কাগজখানার জন্য হাত বাড়িয়েছেন বড় সাহেব। জগবন্ধু ডান হাতে ধরা কাগজখানা এগিয়ে দিচ্ছিল। ঠিক এই সময় তার ডান হাতের আড়ষ্ট আঙুল থেকে কাগজখানা খসে পড়ে গেল মেঝেতে। জীবনে এরকম ঘটনা ঘটেনি। জগবন্ধু 3 বারের চেষ্টায় যখন কাগজখানা তুলল, তখন বড় সাহেব তার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছেন, এবং সে নিজে ঘরের এয়ার কন্ডিশনার সত্ত্বেও ঘামছে। অলিভেত্তি, আমি ধরা পড়ে গেছি। অলিভেত্তি একটা গভীর নীরবতায় ডুবে রইল কিছুক্ষণ। তারপর বিষণ্ণ গলায় বলল, তোমার আঙুল যখন আমাকে আদর করে জগবন্ধু, তখন সেই আঙুল কি সুন্দর, এখনো সুন্দর। তা বলে তাদের আড়ষ্টতা যে আমি টের পাই না তা তো নয়। আমি তোমাকে ভালোবেসেছি ভালো মন্দ সব মিলিয়ে, ভালো মন্দ মিলায়ে সকলই। কিন্তু সেরকম আর কে ভালোবাসে বলো? কার দায় ঠেকেছে? যদি এরা আমাকে তাড়িয়ে দেয় অলিভেত্তি, তুমি যেও না, যেও না জগবন্ধু, যেও না। আর যদি যেতেই হয় আমাকেও নিয়ে যেও। তুমি পাগল অলিভেত্তি। কথাটা সত্যি চাপা রইল না। প্রথমে অফিসে গুঞ্জন উঠল, তারপর তার বাড়িতেও। ক্র্যাম্প, ক্র্যাম্প, কি সর্বনাশ! টাইপিস্টে যদি ক্র্যাম্পই হয় তাহলে তার আর কি থাকে? জগবন্ধুকে তার বউ পরিষ্কার বলে দিল,
তোমার চাকরি গেলে সংসার চলবে কিসে? একটা পয়সাও তো সঞ্চয় নেই। একটা বাড়ি অবধি করতে পারোনি। বাড়ি ভাড়া দিতে না পারলে বাড়িওয়ালা যখন পিছুতে লাথি মেরে বের করে দেবে, তখন থাকবে কোথায়? খাবে কি? বিবাহযোগ্যা 2 মেয়ে ভারী বিরক্ত হলো জগবন্ধুর উপরে। মুখে কিছু বলল না সরাসরি, কিন্তু মুখের থমথমে রাগ রাগ ভাব বুঝিয়ে দিল। ছেলেরা তাদের ব্যক্তিত্বহীন গুরুত্বহীন বাপের দিকে চেয়ে একটু চাপা হাসি হাসল। ঠিক রমবাজ হুক্কর হোঁচর বুড়োটা এবার বুঝবে কত ধানে কত চাল। আর ছড়ি ঘোরাতে হচ্ছে না। অলিভেতি, হ্যাঁ প্রিয়তম, আজ বড় সাহেব আমাকে নোটিশ দিয়েছে। তুমি বড় সাহেবের কাছে যাও। গিয়ে কি বলবো? কিছু বলো, পায়ে পড়ো, কাঁদো। বলছো? হ্যাঁ বলছি। আমি ছাড়া যে তোমার আর কেউ নেই জগবন্ধু। আমাকে ছাড়লে তোমার চলবে কেন? তাহলে যাই। জগবন্ধু ওঠে বড় সাহেবের ঘরে যায়। আরে জগবন্ধু, কি খবর? বসুন। স্যার আমি বড় গরিব। বড় সাহেব বিরক্ত হন, হাতটা নেড়ে বলেন, গেট দ্যাট অফ। ছেলে টেলে আছে? আছে স্যার। টাইপ জানে? খুব ভালো জানে স্যার, আমি নিজে শিখিয়েছি। সামনের মাসে জয়েন করতে বলবেন। নাও গো। জগবন্ধু ফিরে আসে। অলিভেত্তি, কনগ্রাচুলেশন প্রিয়তম। আমার বদলে আমার ছেলে আসছে অলিভেত্তি। আচ্ছা, আমি তাকে ঠিক তোমার মতোই ভালোবাসবো জগবন্ধু। আমার মতোই। আর আমি? তুমি পৃথিবী জায়গাটা অনেক বড় জগবন্ধু। একজন শুধু একজনকে আঁকড়ে থাকলে কি চলে? বলো জগবন্ধু, বলো, তাহলে কি ভালো হতো? জগবন্ধু তার অলিভেত্তি টাইপরাইটারের দিকে ক্ষণকাল চেয়ে থেকে আদর করে গাল দেয়, সিনহাল। শেষ হলো আজকের গল্প, লাভ স্টোরি। ভারী চমৎকার গল্পটি। গল্পের শেষে বোঝা গেল এই লাভ স্টোরি টাইপিস্ট জগবন্ধু এবং তার টাইপরাইটার অলিভেত্তির। কেমন লাগলো আজকের গল্পটি? অবশ্যই কমেন্ট বক্সে আপনারা যারা শুনলেন কমেন্ট করে আমাকে জানান আপনাদের কেমন লাগছে, কেমন লাগলো। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন।